হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই থিঙ্ক সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি জানপাস ইউজি নিয়ে কথা বলবো। দেখো, জানপাস ইউজি যে এক্সামটা রয়েছে সেটা তোমরা কিসের জন্য দাও? যে তোমরা নার্সিং করবে বলে, তাই না? অনেক স্টুডেন্ট জানপাস নার্সিং এর জন্য অলরেডি পড়াশোনা করছে, বিগত 1 বছর থেকে অনেকে পড়ছে, হয়তো কেউ 2 বছর থেকে পড়ছে। এই যে তোমাদের জার্নিটা অলরেডি চলছে রাইট নাও। বাট সব থেকে বড় প্রবলেম কি জানো? যেটা তোমাদের 25শে মে এক্সাম হওয়ার কথা ছিল, এবং আলিয়া ইউনিভার্সিটির যে বিএসসি নার্সিংটা সেটা হওয়ার কথা ছিল 1 জুন, এবং এমসেরও তাই। আলিয়া ইউনিভার্সিটি বিএসসি নার্সিংটা সেটা চেঞ্জ করে 15ই জুন করা হলো এমসের জন্য। এবং জ্যানপাসের অথরিটিস, আমি জানি না লিটারেলি কি যে হয়েছে, তারা কি ঘুমাচ্ছে না ব্যস্ত রয়েছে, হয়তো তাকে কল করতে হবে, যদি পসিবল হতো আমি কল করতাম, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি আই ডোন্ট এক্স্যাক্টলি, মেবি কিছু প্রবলেম হয়েছে তার জন্য হয়তো তারা ডিলে করছে। আমি রিকোয়েস্ট করব সেই সকল অথরিটিসকে যে প্লিজ টেক সাম অ্যাকশন অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ এর পেছনে অনেক শিক্ষার্থী, অনেক ছাত্রছাত্রী, আই মিন ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে। যারা যারা পড়াশোনা করছে তারা এখন বিশালই টেনশনে রয়েছে, স্যার অ্যাকচুয়ালি জানপাস এক্সাম হবে কি, বা ক্যান্সেল হয়ে যাবে, বা কি হতে পারে, সেই কথাগুলো আমি তোমাদেরকে বলবো। কি কি পসিবিলিটি রয়েছে, কি কি হতে পারে, যেগুলো জানা যাচ্ছে সেগুলো তোমাকে বলি। জানপাস ইউজি এক্সামটা তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি মে মাসের দিকে হয়ে যাওয়ার কথা, বা তারও আগে হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এবং সেটা তোমাকে আরেকবার বলি আমি ভালোভাবে, যে যেটা 25শে তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল, যেটা অলরেডি অ্যানাউন্স করা রয়েছে 25 তারিখে এক্সামটা হবে। এবার এখনো পর্যন্ত, আজকে হচ্ছে প্রায় ধরো 12 থেকে 13 তারিখ, ফর্ম ফিল আপ এখনো হয়নি, তা কিভাবে 25 তারিখে ফর্ম ফিল আপ মানে এক্সামটা হতে পারে? ইটস নট পসিবল অ্যাকচুয়ালি। বাট আমি তোমাদেরকে বলতে চাই, হয়তো কোনো কিছু প্রবলেম হয়েছে বোর্ডের, হতে পারে ডাব্লিউবিজির সঙ্গে, হতে পারে কিছু না কিছু হয়েছে একটা, যেই কারণে তারা ডিলে করছে বা কোনো কিছুই অ্যানাউন্স করছে না। আবার একটা কথা বলি, এটা হচ্ছে তোমার আহ, হতে পারে কি না তার মধ্যে কিছু রুলস চেঞ্জেস আসছে। আমি এক্স্যাক্টলি একটা কথা বলবো না যেটা অলরেডি এখনো অ্যানাউন্স হয়নি, তাই আমার আগে থেকে বলা ঠিক হবে না, ঠিক আছে? এটা বিতর্কের খবর। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে কিছু রুলস হয়তো তারা চেঞ্জ করতে চলেছে, যেই কারণে ওটাকে ডিলে করছে। বাট আমার মনে হয় তোমাদের এত চিন্তা নেওয়ার কিচ্ছু নেই। তোমরা জাস্ট ফোকাস করো বাকি এক্সামগুলোর ওপর, এবং তার সঙ্গে সঙ্গে জানপাসটাকেও কন্টিনিউ পড়াশোনা করো, ঠিক আছে? জানপাস এক্সাম ক্যান্সেল হবে কি, বহুত লোক পুছ রেতে। এখন একটা কথা বলে দেখো, হয়তো ক্যান্সেল হবে, বাট অ্যাকচুয়ালি কথা ক্যান্সেল হওয়ার কোনো চান্সই নেই। কারণ ক্যান্সেল হলে এত স্টুডেন্টের ভবিষ্যৎ কি হবে? ওরা তো মানে নেমে পড়বে, তাই না? মাঠে নেমে পড়বে। তো এটা পসিবল না যে এক্সাম ক্যান্সেল হবে। এক্সাম ক্যান্সেল হবে না, মোটেই হবে না। তোমাদের হতে পারে সেটাকে ডেটটা পিছোতে পারে, সেটা জুনের দিকে এক্সাম হতে পারে, বা তারও পিছনে যেতে পারে। এক্স্যাক্টলি বলা মুশকিল। তোমাদের সেশনটা কিন্তু আগস্টের মধ্যে শুরু হয়ে যাওয়ার কথা, আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে। তো সেটা জুনের দিকে এক্সাম হতে পারে, কিন্তু তোমাদের এটা ভাবনা রাখো মাথায় যে না, এক্সাম একদম ক্যান্সেল হবে না। এবং আরেকটা কথা বলি, যে সকল স্টুডেন্ট তোমরা শুধুমাত্র জানপাসের কথাই ভাবছিলে, তাদের জন্য একটা কথা বলি, তোমরা আলিয়া ইউনিভার্সিটির নার্সিং এবং এইমস নার্সিং এর উপর বেশি ফোকাস করো। তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস, এএনএম জিএনএম সেগুলোর জন্য ফোকাস করো। শুধুমাত্র একটা জিনিস নিয়ে পড়ে থেকো না, নাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে অনেক প্রবলেম হবে। কারণ বলা যায় না এরা কি করছে। ডাব্লিউবিজির এতটা চাপ, লাইক এরা বিভিন্ন তো এক্সাম নিচ্ছে, ডাব্লিউবিজিআই এক্সাম হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিজিআই তো কন্ডাক্ট করে, জানো তোমরা সকলেই, জানপাস কন্ডাক্ট করে, জিলেট কন্ডাক্ট করে, সব কিছুই কন্ডাক্ট করে। অলরেডি দেখো সমস্ত অনেক এক্সাম, জিলেট এক্সাম কিন্তু জুনে রয়েছে, এখন পর্যন্ত ফর্ম ফিল আপের কোনো মানে নোটিফিকেশন নাই, কিচ্ছু নেই। অ্যান্ড এত প্রবলেম, আপডেটটা ঠিকঠাক হয়ে গেছে কিন্তু বাকি এক্সামগুলো কিন্তু এখনো হয়নি। তো এটা একটা প্রবলেম, তোমরা ওয়েট করো। আমি বলবো এই যে আজকের ভিডিওটা যেটা বানাচ্ছি, আজকে হচ্ছে হ্যাপি নার্স ডে। তো আমার তরফ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা পরবর্তী নার্স হবে আমি জানি। আই বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড ইউ অলসো, ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর সেলফ অলসো, ঠিক আছে? তোমরা অবশ্যই হবে গ্যারেন্টি। জাস্ট এই পথে চলতে থাকো, বেশি টেনশন নিও না, পড়াশোনা করো। আল ইউনিভার্সিটি বিএসসি নার্সিং এর ফর্ম ফিল আপ এখনো চলছে 30শে মে পর্যন্ত। যারা যারা এখনো ফর্ম ফিল আপ করেনি তাদের ফর্ম ফিল আপ করে আমাদের সঙ্গে জুড়ে যাও। তারা আমাদের সঙ্গে মানে যুক্ত হয়ে পড়াশোনা করতে পারো। আল ইউনিভার্সিটি বিএসসি নার্সিং এবং এইমস নার্সিং এবং জানপাস তিনটেকে আমরা একসঙ্গে একটা ব্যাচের মধ্যে পড়াচ্ছি। সেটা হচ্ছে আমাদের বিএসসি নার্সিং স্টার ব্যাচ, যেটার প্রাইস হচ্ছে 3,500 টাকা। বাট রাইট নাও আমরা আমার বার্থডে অফার হিসেবে 1600 টাকার মধ্যে তোমাদেরকে আমি প্রোভাইড করছি। ইউ হ্যাভ টু পে 1600 সামথিং, ঠিক আছে? তো তার মধ্যে সব কিছু পাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ক্লাসেস, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মাইন্ড ম্যাপ, নোটস, পার্ট বি মক টেস্ট 50খানা, পার্ট এ মক টেস্ট, তার সঙ্গে সঙ্গে আরও একাধিক ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো যাও তাড়াতাড়ি গিয়ে জয়েন করে পড়াশোনা শুরু করো। জানপাসের এক্সাম ক্যান্সেল হবে এটা নিয়ে ভেবে লাভ নেই, পড়াশোনা করো, যখন হওয়ার ঠিক হবে। অল দ্য বেস্ট গাইস।